কৃষক ভাই, আমার সবাইকে নমস্কার। আমি মানব। আজকে আমরা ধানের দ্বিতীয় পর্যায়ে বীজ নিয়ে জানবো। প্রথম পর্যায়ে যে বীজ দিয়েছি এই ধানের মাজরা পোকা এবং কিছু আনুষঙ্গিক পোকা প্রথম পর্যায়ে যে ধরে, সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পোকামাকড় ধরে, যেমন ঘাসফড়িং এবং মাজরা পোকা দেখা যায়, এবং ধানের লাল পাতা, টুংরো রোগ এবং বিএলবি ব্যাকটেরিয়াজনিত রোগ এগুলো ধরে থাকে। তো এখানে কিছু আবহাওয়ার বিষয় রয়েছে। কিছুদিন আগে বৃষ্টি ঝড় হইলো, আদ্রার ক্ষেত্রে আপনার বিএলবি রোগটি হয়ে থাকে, ব্যাকটেরিয়া জাতীয় রোগ। এই জন্য আমরা যে ছত্রাকনাশক স্প্রে করবো, এর সঙ্গে কিছু কীটনাশক, যেমন ফুল টাইম দেখতে পাচ্ছেন, এটি আপনার 50 WDG আলুফার ইউনিয়ন 40%, প্লাগানাইটিন 10% গ্রুপের মেডিসিন, এসিআই কপ কেয়ার, এটি আপনার কোম্পানি। অনুমোদিত মাত্রা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন, এটি 33% জমির জন্য বিঘা প্রতি 70 গ্রাম করে দিতে হবে। যাদের আপনার শতাংশ পরিমাণটা বেশি, সেই হিসাব করে আপনারা বের করে এই কীটনাশক লোন দেবেন। এর পাশাপাশি আমরা যে মেডিসিনটি যে বসে হচ্ছে এসিমিক্স 55 এসি ডেকোরোফারিফস প্লাস সাপারমেথিন গ্রুপের মেডিসিন, এটি আপনাদের বিঘা প্রতি 100 থেকে 125 মিলি দিতে হবে। সেটি ছোটো মাপের ক্ষেত্রে, বড় মাপের ক্ষেত্রে আপনারা সেই হিসাব করে দেবেন। এর সঙ্গে আমরা এটি দেবো, এর সঙ্গে আমরা ছত্রাকনাশক যেগুলো ইউজ করব, দেখতে পাচ্ছেন ছত্রাকনাশক নিভার 32.5 SC, এটা এই ছত্রাকনাশক রিজু এগ্রি কেয়ার, একটি বাজারজাতকারী কোম্পানি। অনুমোদিত মাত্রা হচ্ছে আপনাদের প্রতি লিটারে 1 মিলি করে নিতে হবে, লেখা আছে দেখতে পাচ্ছেন। এই ধানের বিভিন্ন ধরনের এই যে পচা নেবেন, পাতা পড়ে যাওয়া যে রোগগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনাদের এই কীটনাশকগুলো আপনাদের দিতে হবে। তাহলে ধানের টুংরো রোগ, তারপরে পাতা লালচে হলুদ হয়ে গিয়ে যে মারা যায়, সেই রোগগুলো আপনারা এখানে পাবেন। তো এটি দেওয়ার পর তৃতীয় পর্যায়ে বীজগুলো সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে বলবো।